কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। আপনি দায়িত্ব নেওয়ার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে নিয়ে এসেছেন, পরিকল্পনা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলেছি উই হ্যাভ এ প্ল্যান। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আমি বক্তব্য দেওয়ার কথা না, কিন্তু আমি গর্ববোধ করছি একজন শিক্ষকের সন্তান হিসেবে। আমার পিতা যদি বেঁচে থাকতেন আজকে এই অনুষ্ঠান দেখতেন। তিনি অবশ্য বেসরকারি শিক্ষক ছিলেন না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসর গ্রহণ করেছেন আমার যখন আমি হাই স্কুলে। তো 150-200 টাকা পেনশন পেতেন, কিন্তু সেই 150-200 টাকার জন্য 20 মাইল দূরে উপজেলা সদরে, তখন তো থানা, যেতে হতো, আসতে হতো, বই একটা দস্তখত করতে হতো, কত টাকা দিতে হতো উপরে জানি না। সেই একটা সময় ছিল। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে। এর নাম বিএনপি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম, কারণ তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, বেকার সৃষ্টির কোনো কথা বলেননি। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, উৎপাদনমুখী শিক্ষা করার জন্য এবং প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারিগরি শিক্ষা সহ সকল উদ্যোগ তার সময়ে গৃহীত হয়েছে। সাক্ষরতার হার বৃদ্ধির জন্য তিনি গণশিক্ষা শুরু করেছিলেন। বহু বছর সেই গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে যারা জীবনে দস্তখত শিখতে পারেননি তারা দস্তখত করে মৃত্যুবরণ করেছেন। শিক্ষার হার বেড়েছিল। আজকে আমি শিক্ষা সচিবের কাছে শুনলাম যে একজন কমপক্ষে খুব সম্ভবত 6 থেকে 7 লাখ টাকা করে এই অবসর সুবিধা পাবে, 5, 6, 7 লাখ এভাবে। এটা একজন দরিদ্র স্কুল শিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, সেটা অনেক বেশি মাইনে রাখে। এবং বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে ইভাইস প্লাস প্লাসে ডিজিটালাইজ পদ্ধতিতে তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, 1 টাকাও কোথাও উৎকুচ দিতে হবে না। আপনি বাস্তবায়ন করেছেন। অনেকে গতকালকে বলছে আগামী 2 দিন পর তো সরকারের 180 দিন পূর্ণ হবে, আপনারা কি কি বাস্তবায়ন করেছেন, এগুলো দেখে যান বাস্তবায়ন। আমি আপনার প্রশংসা করতে চাই না, জাতি প্রশংসা করবে, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে নিয়ে এসেছেন, পরিকল্পনা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলেছি উই হ্যাভ এ প্ল্যান। আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন, তাকে আপনি কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যার মাধ্যমে তার উন্নত মানের কৃষি পদ্ধতি সে অবলম্বন করতে পারবে, আবহাওয়া রিপোর্ট পাবে এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহ সার বীজ পাবে। সেটা আপনি আগামী 5 বছরের ভিতরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন, আমরা বিশ্বাস করি, আশাও করি। আপনি এই দেশের দরিদ্র মা বোনদেরকে ভুলেন নাই, বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন। আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। মা বোনরা ফ্যামিলি কার্ড পেয়েছে, আপনি শুরু করেছেন। আমাদের আর্থিক সংগতির সাথে মিল রেখে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আগামী 4-5 বছরের মধ্যে এদেশের সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। যাই হোক, আমি তো বাউন্ডারির বাইরে বক্তব্য দিয়ে চলছি।